নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব জিআরজিসি অর্থাৎ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, যেটা আগে জব কার্ড নামে পরিচিত ছিল। সেই জিআরজিসি লেবারদের দেওয়ার জন্য চিঠি আসলো পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে। একটা গুরুত্বপূর্ণ খবর, পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে কিন্তু জিআরজিসি দেওয়ার জন্য চিঠি আসলো। এটা কিন্তু সবার জন্য না। এই স্পেশাল কেসগুলো কিন্তু শুধুমাত্র মাইগ্রেন্ট লেবার অর্থাৎ পরিযায়ী শ্রমিক যারা আছেন এবং যাদের জব কার্ড নেই, তাদের শুধুমাত্র দেওয়ার জন্য কিন্তু স্পেশাল ড্রাইভ দিতে বলেছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে। এবং এই চিঠিটি কিন্তু গতকালকেই এসেছে এবং সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে। প্রত্যেকটা ব্লক থেকেই বলে দেওয়া হবে গ্রাম পঞ্চায়েতগুলোকে, যাতে স্পেশাল ড্রাইভ দিয়ে যারা মাইগ্রেন্ট লেবার তাদেরকে দেওয়া হয়। এই মাইগ্রেন্ট লেবার কিন্তু যে কেউ এসে বললে হবে না যে আমি পরিযায়ী শ্রমিক। এটা একটা কিন্তু লিস্ট আছে লেবার ডিপার্টমেন্টের কাছে, সেই লিস্ট ধরে ধরেই কিন্তু এই জব কার্ড বা জিআরজিসি বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড কিন্তু ইস্যু করা হবে। অর্থাৎ প্রথমবার চিঠি আসলো, আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু সবাই ওয়েট করে আছে কবে জব কার্ড তারা পাবেন অর্থাৎ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড তারা পাবেন। কারণ আপনারা জানেন জনকল্যাণ শিবির হয়েছিল, সেখানে কিন্তু প্রচুর মানুষ আবেদন করেছিল এই জিআরজিসি কার্ডের জন্য, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেগুলো ভেরিফিকেশনের পর্যায়ে আছে, এখনো পর্যন্ত কেউ কিন্তু এই কার্ডগুলো পায়নি। সেই ক্ষেত্রে কিন্তু এবার একটা প্রথম চিঠি আসলো, যেখানে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ড্রাইভ দিয়ে অর্থাৎ স্পেশাল কাজ করে কিন্তু এই আম, পরিযায়ী শ্রমিকদের জব কার্ড বা জিআরজিসি কিন্তু দিতে বলেছে। চলুন সেটাই দেখে নিই বিস্তারিতভাবে চিঠির মাধ্যমে। এখানে আপনারা যে চিঠি দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট বলা আছে যে 25/8/2026 তারিখে কিন্তু এই চিঠিটি এসেছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ইস্যুয়েন্স অফ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, অর্থাৎ এই কার্ডটা কিন্তু দিতে বলা হয়েছে আইডেন্টিফাইড অর্থাৎ অলরেডি যারা আইডেন্টিফাইড পরিযায়ী হিসেবে নিযুক্ত আছেন লেবার ডিপার্টমেন্টে, তাদেরকেই কিন্তু এই জব কার্ড গুলো বা জিআরজিসি অর্থাৎ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দিতে বলা হয়েছে। এখানে স্পষ্ট বলা হয়েছে যে এই পরিযায়ী শ্রমিকদের এই কার্ডগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে তারা আর বাইরে না যান, অর্থাৎ তারা যাতে রাজ্যের মধ্যে থেকেই তারা যাতে ১২৫ দিন কাজ পান বছরে, সেটা এনশিওর করার জন্য কিন্তু এই পরিযায়ী শ্রমিকদেরকে স্পেশাল ভাবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দিতে বলা হয়েছে। এবং এখানে বলে দেওয়া হয়েছে যে এভরি আইডেন্টিফাইড মাইগ্রেন্ট অর্থাৎ প্রত্যেকটা মানে আইডেন্টিফাইড পরিযায়ী শ্রমিক যারা আছেন অর্থাৎ যারা অলরেডি আবেদন করেছিলেন, তাদের একটা লিস্ট কিন্তু অলরেডি আছে লেবার ডিপার্টমেন্টের কাছে। সেই লিস্ট ধরে ধরে ভেরিফিকেশন করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যদি তাদের জব কার্ড না থাকে বা তাদের নাম যদি ঢোকানো না থাকে, তাহলে পরে তাদেরকে অবশ্যই এই গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দিতে বলা হয়েছে এবং তাদেরকে প্রায়োরিটি বেসিসে কিন্তু ১২৫ দিনের কাজ দিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে ভেরিফাই whether is identified migrant labor household are already been issued a গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, অর্থাৎ যদি তাদেরকে অলরেডি কোনো কার্ড না দেওয়া হয়ে থাকে বা তাদের যদি কোনো জব কার্ড না থাকে, তাহলে পরে তাদেরকে কিন্তু স্পেশাল ভাবে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে 100% কিন্তু কভারেজ করতে হবে, অর্থাৎ আমাদের জেলা থেকে তো একটা নির্দিষ্ট সংখ্যক কিন্তু লিস্ট রয়েছে, যেই লিস্ট ধরে কিন্তু প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে ভেরিফাই বা আইডেন্টিফাই করে তারপরে কিন্তু বলা হয়েছে যে সেই 100% করার পর যদি দেখা যায় যে অনেকের জব কার্ড নেই, তাহলে পরে তাদেরকে জব কার্ড দিতে বলা হয়েছে। আপনারা জানেন যে জব কার্ডের জন্য কিন্তু প্রচুর মানুষ আবেদন করেছেন, তারা কিন্তু এখনো পায়নি। কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এই প্রথম একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে সরকার এবং তাদেরকে বলা হয়েছে যে স্পেশাল ভাবে এই গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দিতে। তবে আমরা জানি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের জলপাইগুড়ি জেলাতে রয়েছে মাত্র ৩০,০০০-এর মতন। এই সমস্ত আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দিতে বলা হয়েছে। তবে এবার দেখা যাক এই লিস্ট ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ লেবার ডিপার্টমেন্ট থেকে কবে আসে, তারপরেই কিন্তু তাদের আইডেন্টিফাই এর কাজ শুরু হবে এবং তাদেরকে নতুন করে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দেওয়া হবে। তো বন্ধুরা, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে নিযুক্তি আছেন অর্থাৎ এঙ্গেজ অলরেডি এনরোলড আছে আপনাদের, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ রাখবেন গ্রাম পঞ্চায়েতের সাথে নতুন কাজ করতে। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেন। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে বা অন্যদের যদি আপনারা উপকার করতে চান, তাহলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।